জানো তো বন্ধুরা, সংসারের মধ্যে একমাত্র নিজেদের লোকেরাই হিংসে করে, আর নিজেদের লোকেরাই কিন্তু সবসময় স্বার্থপর হয় বেশি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো অবশ্যই সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো চলো, আজকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের নতুন দিনটা আবার শুরু করলাম। তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো আমাদের শুরু হয় জার্নি, মানে সকালবেলা আমার দিনটা শুরু হয় সকাল 6টা থেকে, আর রাত্রিবেলা কিন্তু 12টা পর্যন্ত চলতেই থাকে। মানে আমার এটা প্রতিদিনের রুটিন আর কি। শরীর খারাপ থাকুক, ভালো থাকুক, যাই থাকুক, সকাল 6টা থেকে আমার দিনটা শুরু হয়, রাত্রি 12টা পর্যন্ত কিন্তু একদম 12 ঘন্টা অনবরত চলতে থাকে। তার মধ্যে সবসময় একই রকম কাজ থাকে না, কোনো দিন একটু হালকা থাকে, কোনো দিন একটু বেশি থাকে, আবার কোনো দিন শরীরটা একটু ভালো থাকে, কোনো দিন আবার শরীরটা খুব খারাপ থাকে। তো এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। আর পাশে থাকার মতো তো কেউ নেই, পাশে থাকার মতো লোক খুবই এখন কম পাওয়া যায়, কারণ নিজেদের যে লোকগুলো থাকে তারাই কিন্তু বেশিরভাগ স্বার্থপর হয়। তাদের কিন্তু স্বার্থ দিয়ে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে কিন্তু তোমার পাশে থাকবে, আর যদি তুমি স্বার্থ না দিতে পারো তাহলে তোমার পাশে কেউ থাকবে না। এটাই এখন সমাজের নিয়ম। তো নিজের বলতে কাকে বোঝায় আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না, কাকে নিজের বলবো আর কাকে পর বলবো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব। তার আগে দেখো সকালবেলা উঠে আমি কি করলাম। সকালবেলা 6টার সময় উঠে আজকে আমার বরমশাই ঝাড় দিয়েছে, তোমরা তো দেখেছই ঝাড়ু হাতে। তো সকালবেলা ও ঝাড় দিয়েছিল। আর আমরা তো জানোই আমরা সংসারের কাজগুলো একদম মিলেমিশে ভাগ করে করি সবাই। সবাই বলতে আমরা দুজন। তো দুজনেই সকালবেলা উঠে কিন্তু সব কাজ ভাগ করি, এরকম করে করি, তাহলে কিন্তু আমাদের সেই চাপটা হয় না। আর যেহেতু আমাদের সংসারে কেউ নেই দেখাশোনা করার মতো, দুজনেই সব কিছু বুদ্ধি করে করতে হয়। তো যাই হোক, সকালবেলা উঠে দেখো ও ঝাড় দিল, আর আমি কি করলাম, চলে আসলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে তো রাত্রিবেলায় আমাদের সব কিছু ঘষে মাজা একদম রেডি থাকে, পরিষ্কার থাকে। তো আজকে না আমি একটা স্পেশাল একটা তরকারি রান্না করবো, রাত্রিবেলা ভেবে রেখেছি, কারণ ফ্রিজে অনেকগুলো কাঁঠাল কাটা ছিল। তো আজকে করব ছোলার ডাল দিয়ে কাঁঠাল। তো অনেক দিন ধরে ভাবতেছি করব, তো আজকে ফাইনালি করেই ফেললাম। তো এদিকে দেখো আমার বাবু রেডি হয়ে গেছে, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে করলাম দেখো পুঁই শাক দিয়ে একটা মিষ্টি কুমড়া দিয়ে ছেঁচকি, যেটা আমার বাবুর খুবই পছন্দ। আর তারই দেখো খোসাগুলো, মিষ্টি কুমড়োর খোসা ভাজা। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমাদের কিন্তু মিষ্টি কুমড়োর খোসা, লাউয়ের খোসা এগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না, কারণ লাউয়ের খোসা, মিষ্টি কুমড়োর খোসা যদি একদম ঝুরি ঝুরি করে কেটে ভাজা করা যায় না, তাহলে না খুবই খেতে ভালো লাগে। তো আমার দেখো ছেঁচকি হয়েছে। আর জানো তো, সংসারে হিসাব করে যদি না চলা যায় তাহলে না দিনগুলো খুবই, মাঝখানে দিনগুলো খুবই কষ্টের যায়। মানে একটু যদি বেহিসেবি সংসারে খরচা হয় তাহলে না অনেকটাই টানাটানি হয়ে যায় সংসারের। তো সেই জন্য মনে হয় প্রত্যেকটা বাড়ির বউদের, মানে বিশেষ করে বাড়ির বউদের, ছেলেদের তো হাত লম্বাই থাকে। দেখো ছেলেদের হাত লম্বা থাকে এই জন্য বলছি, কারণ ছেলেরা যতই ইনকাম করুক টাকা কিন্তু ধরে রাখতে পারে না। একমাত্র বাড়ির বউ যদি একদম মানে সাংসারিক হয়, সংসারের কিন্তু হাল ধরে ভালো করে, তাহলে কিন্তু টাকা জমিয়ে রাখতে পারে আর সংসারের উন্নতিও করতে পারে। তো বর যতই ইনকাম করুক, বরের হাতে যদি সব ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে টাকা একদমই থাকবে না, কারণ ছেলেরা একদমই টাকা ধরে রাখতে পারে না। তো যাই হোক, আমাদেরও হিসেব করে চলতে হয়, না হলে কিন্তু আমাদেরও পরিস্থিতিটা খুবই খারাপ হয়। তো আমরা হিসেব করে চলি। আর তোমরা প্রতিদিন হয়তো দেখো যে আমাদের ঘরে কিন্তু মাছ মাংসটা রান্না হয় না। দেখো মাছ মাংস কিন্তু আমি যে প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, কিন্তু মাছ মাংস খুবই কম হয়। কারণ কি বলো তো, আমাদের মাছ মাংস প্রতিদিন যদি আমরা খাই তাহলে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে তাহলে কিন্তু একদম মানে একদিন মাছ মাংস খাবো, 2-3 দিন খাবো, তারপরে কিন্তু নুন আনতে পান্তা ফুরায়, এরকম একটা অবস্থা হবে। কিন্তু আমার ইনকাম, আমার স্বামী যতটা ইনকাম করে সেই ইনকামের টাকাটা আমাকে কিন্তু হিসাব করে সারা মাসটা চালাতে হবে। সেই মাসটা চালিয়ে তারপরেও দেখো কত কিছু সমস্যা থাকে, যেগুলো কিন্তু আমরা সংসারে হিসাবের মধ্যে ধরি না। যেমন ধরো অসুখ, তারপরে আত্মীয় স্বজন আসে, তারপরে আরও অনেক রকম সমস্যা আছে যেগুলো আর কি আমরা হিসাবের মধ্যে, সংসারের হিসাব খরচার মধ্যে ধরি না। কিন্তু সেই খরচাগুলো কিন্তু আমাদের হিসাবের মধ্যে ধরতে হয়। আর সেই হিসাবগুলো যদি আমরা ধরে যদি সংসারের খরচাটা করি কিছু টাকা, তাহলে কিন্তু আমরা সংসারের জন্য খরচা করেও কিন্তু জমাতে পারি। আর সেই হিসাবগুলো যদি আমরা না ধরি, একদম শুধু সংসার খরচাটাই ধরি, তাহলে কিন্তু এমনও কোনো সময় পরিস্থিতি আসে যে মানুষের কাছে ধার করতে হয়, ঋণ করতে হয়। তো তখন কিন্তু সেই ধার ঋণটা যতই তোমরা শোধ করো, সেই সংসারের যে ঘাটতিটা হয় সেটা কিন্তু কোনো দিনে পূরণ হয় না।
তো বন্ধুরা দেখো রান্না করা শেষ হলো, আর আজকে তো করলাম আমি কাঁঠাল দিয়ে ছোলার ডাল, আর আমার ছেলের তো ছোলার ডাল সেই পছন্দ। তারপরে দেখো স্নান করে চলে আসলাম, আর স্নান করে দেখো পুজোটা দিয়ে দিলাম। পুজো দিয়ে আর প্রচণ্ড গরম, বিশেষ করো মনে হচ্ছে আমাদের এখানে এত গরম পড়েছে, এখন মনে হচ্ছে 42 ডিগ্রিরও বেশি হবে। তো স্নান করার পরেও না এত ঘেমে যাচ্ছি কি বলবো। তারপরে দেখো চলে আসলাম বেডরুমে, কারণ সকালে উঠে আমার কিন্তু বেডরুম একদম গোছানো হয় না। আর একটা ঘরের বিছানা তো গোছানোর ব্যাপার নেই, সবগুলো ঘরগুলো ভালো করে গোছাতে হয়। আর যখন যেই কাজটা করব তখন কিন্তু সাথে সাথে সেই কাজটাই কিন্তু মানে লেগে থাকতে হয়, সেই কাজটা কিন্তু ভালো করে করতে হয়। আর ঘর বিছানা গোছাতে গেলেও কিন্তু মিনিমাম 1 ঘন্টা সময় লাগে, মানে ভালো করে সব কিছু ঘর গোছাতে গেলে আর কি। শুধু বিছানাটা গোছালাম তা তো না, বিছানাটা গোছানো, তারপরে হয়তো কোনো দিন বেডশিট চেঞ্জ করতে হয়, তারপরে দেখো আসবাবপত্রগুলো একটু মুছতে হয়। তো যখন যেই কাজটা করব তখন কিন্তু আমি সেই কাজটাই কমপ্লিট করি। যেমন ধরো রান্নাঘরে আমি যখন চলে যাই রান্না করি, আর রান্না করার পরে তো অনেক কাজ থাকে, একদম রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে বাসন যা থাকে মেজে একদম সব কিছু পরিষ্কার করে কিন্তু বের হই। তো আমি কিন্তু এইভাবেই কাজ করি। আর এইভাবে যদি তোমরা কাজ করো সংসারের কাজগুলো, দেখবে তাহলে কিন্তু একদম কাজগুলো ঠিক টাইম মতো হয়, আর একদম কিন্তু গোছানোভাবে হয়, তাহলে কিন্তু টাইমও নষ্ট হয় না। তো আমি দেখো তারপরে চলে আসলাম বেডরুমটা ক্লিন করলাম, আর এভাবে দেখো সব বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করতেছি। আর সাথে আজকে করব ড্রেসিং টেবিলটা পরিষ্কার। তো তোমরা যদি চাও আমি আমার ড্রেসিং টেবিলের মানে কীভাবে সাজিয়ে রাখি, কীভাবে গুছিয়ে রাখি, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা আজকে শুধু ড্রেসিং টেবিলটা মানে একটু অগোছালো হয়েছে সেইটুকু পরিষ্কার করলাম, কারণ এত সময় নেই, আর ড্রেসিং টেবিলটা গোছাতে গেলে তো অনেকটা সময় লাগবে। আর দুদিন আগে জানো তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আর কোথাও গেলে মানে কোথাও যদি সাজতে ধরি আর কি, কোথাও যাওয়ার জন্য, তাহলে কি হয় দেখো বিছনাতে জামা কাপড় এলোমেলো হয়ে থাকে, বেশি জামা কাপড় বার করা হয়, কোনটা পরবো এইভাবে কিন্তু অনেক জামা কাপড় বের করা হয় আর অগোছালো হয়। তারপরে দেখবে ড্রেসিং টেবিলটাও অগোছালো হয়ে থাকে, কারণ কোন জিনিসটা লাগাবো কোনটা নেব একদম তাড়াহুড়োর মধ্যে কিন্তু এইভাবে কিন্তু অগোছালো হয়। দেখবে চুড়ি মালা মানে জুয়েলারি সব কিছু বের করা হয়, সব কিন্তু অগোছালো হয়। তো বিয়েবাড়ি থেকে এসে কিন্তু একদম ভালো করে গোছানো হয়নি, যেটা মানে যেখান থেকে পেয়েছি সেখানে রেখে দিয়েছি। আর প্রতিদিনে দেখো আমার ড্রেসিং টেবিলটা প্রতিদিনই ব্যবহার করা হয়, কারণ এর ভিতরেই আমি সব রাখি। তো ড্রেসিং টেবিলটা এত ধুলো হয়েছে কি বলবো। আর প্রতিদিন ঘরের আসবাবপত্র কিন্তু পরিষ্কার করা হয়, তবুও দেখবে ঘরের মধ্যে এত ধুলো যে কোথা থেকে আসে। তো প্রতিদিনে তো সবসময় মানে সব জিনিসপত্র আমি পরিষ্কার করতে পারি না। আর রান্নাঘরটা কিন্তু আমি অন্য কাজ করতে না পারলেও কিন্তু রান্নাঘরটা আমি প্রতিদিনই একদম মুছে পরিষ্কার করে রাখি, কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। তো রান্নাঘরটা আমি সব সময় পরিষ্কার রাখি। আর জানো তো মেয়েদের সব থেকে একটা পছন্দের জায়গা, আর সারাদিন তো মেয়েদের এই রান্নাঘরেই কেটে যায়, বাড়ির বউরা তো সবসময় রান্নাঘরে থাকে। আর রান্নাঘরটাই কিন্তু আমাদের একদম সুন্দর ভালো একটা জায়গা থাকার, মানে আমরা কিন্তু রান্নাঘরেই সারা দিনটা কিন্তু কাটিয়ে দিই। দেখবে তোমরা সবাই কিন্তু বেশিরভাগ দিনটাই কিন্তু আমার রান্নাঘরে কেটে যায়, দেখো সকালবেলা তারপর রাত্রিবেলা। তো রান্নাঘরটা আমার পছন্দের একটা জায়গা, কারণ আমি রান্না করতে ভালোবাসি, আর রান্নাঘরটা সত্যি আমার একটা পছন্দের জায়গা। আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো রোজ রোজ, আমার ভিডিওগুলো দেখার পরে কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না। আর আমি দেখো অনেক পরিশ্রম করে অনেক আশা নিয়ে অনেক মানে তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি। সবাই যেরকম চায় যে জীবনে একটু উঠে দাঁড়াতে, নিজের একটা পরিচয় করতে, সবাই চায়, কোন মেয়েটা চায় না বলো। তো আমিও কিন্তু চাই সেরকমই। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে সত্যি হয়তো আমি কোনো দিন উঠে দাঁড়াতে পারবো। কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, তাহলে কিন্তু আমার জীবনে হয়তো কিছু হবেও না। তো জানি না কি হবে, কারণ ভগবানের উপর ভরসা আর তোমাদের ভালোবাসার উপর ভরসা করে কিন্তু এই জার্নিটা শুরু করেছি। তো এত গরম পড়েছে কি করব আর বলো, বাড়িতে পাকা পেঁপে, তো আজকে তো পেঁপে ঠাকুরকে দিয়েছি, পুজো দিয়েছি, আর আমাদের বাড়ির গাছের পেঁপে, তো মনে হলো একটু ঝাল ঝাল করে মাখা করে খাই। তো বন্ধুরা এখন রাত্রিবেলা রান্না বসিয়ে দিয়েছি, দেখো আমি বসাইনি, তো আমার বরমশাই ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি একটু চালটা ধুয়ে দিলাম। তারপরে দেখো এসেছি পাঁপড় ভাজা করতে, কারণ সকালবেলার ওই তরকারি আছে, আর আমার না আবার একটু ভাজা না হলে ভালো লাগে না খেতে। তো গরম গরম একটু বড় বড় পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, তো পাঁপড় ভাজা। আর দুপুরের মানে সকালবেলার আমাদের তো সকালে রান্না হয়, সেই তরকারিটা গরম করে রেখেছি, কারণ এত গরম পড়েছে না, না হলে তো নষ্ট হয়ে যাবে। তো সেগুলো আছে। তো এখন আমরা ভাত খাবো। আর বলেছিলাম না যে নিজের লোক কে, তো সত্যি কথা বলতে কি আমাদের নিজের লোক কেউ নেই, কারণ এই পৃথিবীতে সবাই স্বার্থপর, শুধুমাত্র মা বাবা আর হাজব্যান্ড ছাড়া কেউ কিন্তু নিজের না। তো আমি মনে করি মা বাবা সন্তান আর হাজব্যান্ড এই কয়েকজন হলো নিজের লোক। তো বন্ধুরা সবাই ভালো থেকো, গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।